গড় কি কোনো কাজের জিনিস? এটা কি জীবনের জন্য ওতপ্রোতভাবে জড়িত? কেন করবো গড়? দৈনন্দিন জীবনে গড় কি প্রয়োজন? গড় ছাড়া চলা যায় না? পরীক্ষাতে কি গড় অঙ্ক আসে? বাস্তবিক জীবনে গড়ের কোনো প্রতিফলন কি আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এতক্ষণ যাবত যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ খুব গুরুত্বপূর্ণ আজকে একটা ক্লাস করানো হবে। ক্লাসটা খুব মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসতে হবে। আশা করি গড় নামক শব্দটা খুব একটা ভয়ঙ্কর না, এটা খুব ইজিলি আমরা সমাধান করতে পারবো। দৈনন্দিন জীবনে কাজে লাগে, পরীক্ষাতে আসে, বিসিএস সহ সবগুলো ক্ষেত্রে গড়ের প্রয়োজন হয়। আমরা গড়টা খুব ভালো করে বুঝবো, কারণ প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা অধ্যায় বা সুনিশ্চিত অঙ্ক আসে। গড় মধ্য প্রচুরক নামে একটা অধ্যায়, যেটাকে বলা হয় পরিসংখ্যান, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষাতে আসে, বাধ্যতামূলক ভাবে আসে। সেটা হোক মাধ্যমিক, হোক নিম্ন মাধ্যমিক, হোক উচ্চ মাধ্যমিক, হোক বিসিএস, যেখানেই বলি না কেন এই গড় লাগবে এবং আসে, প্রয়োজন। সেই জন্য আমরা গড়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আসো আমরা অঙ্কতে চলে যাই, বোর্ডে চলে যাই। বোর্ডে গিয়ে অঙ্ক আজকে আমরা 3টা অঙ্ক করব, খুব গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক করতে যাচ্ছি। বিসিএস প্রশ্ন সহ আসে এরকম অঙ্কগুলো আমরা করব, যেগুলো সমাপনীতেও আসে, বিসিএসও আসে, সব ক্ষেত্রে জীবনের কাজে লাগে। এরকম আজকে আমরা 3টা অঙ্ক করব। খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে যাচ্ছে, খাতা কলম নিয়ে বসি যেন আমরা অঙ্ক উত্তীর্ণটা খুব ভালো করে বুঝি। কারণ একটা কথা বলতে হচ্ছে, মাছ ধরা শিখতে হবে। যদি আমরা মাছ ধরা শিখে ফেলি তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি। ঘুরে গেলে একটা নিয়ম, একটা ফর্মেট যদি শিখতে পারি, গড় নামক শব্দটা আমাদের মাঝে কোনো ভয়ভীতি সৃষ্টি করবে না, আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো। গড়, আসো শুরু করি। থ্যাংক ইউ, শুরু করি। আজকে আমরা গড় থেকে টোটালি 3টা অঙ্ক করব। একটা অঙ্ক যদি ভালো করে বুঝি, আশা করি গড় নামক শব্দটা খুব ইজি, কারণ আমি আগের ক্লাসে বলে গেছিলাম গড় এবং বয়সের একটা অঙ্ক আমরা করব। খুবই চমৎকার ভাবে বোঝার চেষ্টা করব, গড় বয়স নিয়ে কোনো বেজার যেন না হয়। আসো শুরু করি। প্রশ্ন বলতেছি কি, একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর 80, তার মানে সে প্রথম একটা পরীক্ষা দিছে, 80 পেয়েছে। তৃতীয় পরীক্ষার পর, প্রশ্নটা বুঝতে হবে, তৃতীয় পরীক্ষার পর তার গড় 82 থেকে কমে 78 হলো। তার মানে কি, প্রথম পরীক্ষা সে পেয়েছে 80, প্রথম পরীক্ষা পেয়েছে 80। তৃতীয় পরীক্ষার পর, তার মানে দ্বিতীয় পরীক্ষা কিন্তু মাঝখানে হয়ে গেছে, তৃতীয় পরীক্ষার পর তার গড় হয়েছে 82। ঠিক আছে, 82 থেকে কমে 78 হলো, তার মানে 82 থেকে কমে 78 হয়েছে। তার মানে প্রথম পরীক্ষায় পাইছে 80, দ্বিতীয় এবং প্রথম দ্বিতীয় পরীক্ষার গড় হচ্ছে 82। তাহলে 2টা পরীক্ষা গেল, প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা, গড় কত? 82। এর অবস্থা থেকে কমে, অর্থাৎ তৃতীয় পরীক্ষার মধ্যে গিয়ে কমে হয়েছে 78, তৃতীয় পরীক্ষার মধ্যে গিয়ে হয়েছে 78। তাইলে প্রশ্ন করতেছে তৃতীয় পরীক্ষা তার ফলাফলের গড় কত। আমাদের প্রশ্ন বলছে দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষায় আমাদের গড়ের বের করতে বলছে। তাহলে এখানে প্রথম পরীক্ষাটা দেওয়া আছে 80, দ্বিতীয় পরীক্ষা বের করতে হবে, তৃতীয় পরীক্ষা বের করতে হবে, তারপর 3টা থেকে আমাদের গড় বলুক, যাই বলুক না কেন সেটা আমরা খুব ইজিলি করতে পারবো। তাহলে প্রশ্নটা যদি ভালো করে বুঝি তাহলে আমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারবো। আমি আবার প্রশ্ন বলতেছি, বলছি কি, প্রথম পরীক্ষা পেয়েছে 80, দ্বিতীয় পরীক্ষা তার গড় 80 থেকে কমে 78। তাহলে দ্বিতীয় পরীক্ষা, প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা 2টা পরীক্ষার গড় হচ্ছে 82। তার মানে এখন কি করবো, এই 82 কে আমরা 2 দিয়ে গুণ দেবো। কেন? 2টা পরীক্ষা, প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষা। এই কাজটা দেখো সমাধানে করি আমরা। এই যে দেখছি, প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় মোট নম্বর ছিল 82, 2টা পরীক্ষার গড়, এই জন্য 2 দিয়ে গুণ দিয়েছি, পাইছি 164। আশা করি 164 কই থেকে পেয়েছি, বুঝছি। এরপরে প্রথম পরীক্ষায় আমাদের নাম্বার দেওয়া ছিল 80, প্রথম পরীক্ষা আমাদের নাম্বার দেওয়া ছিল 80, কারণ 2টা পরীক্ষার মোট নাম্বার পাইছে 164। এর মধ্যে প্রথম পরীক্ষা পাইছে 80, 164 থেকে যদি আমরা 80 বাদ দিই তাহলে কি আমরা দ্বিতীয় পরীক্ষা কত পেয়েছে সেটা আমরা খুব ইজিলি পেয়ে যাবো। সো এই 80 আমরা বিয়োগ করলাম, পাইলাম আমরা এই যে দ্বিতীয় পরীক্ষার নম্বর হচ্ছে 84। তার মানে দ্বিতীয় পরীক্ষা আমরা পাইছি 84। তাহলে দ্বিতীয় পরীক্ষার কথা কিন্তু আমরা পেয়ে গেলাম, 84 পেয়েছি। প্রথম পরীক্ষায় পাইছে 80, দ্বিতীয় পরীক্ষায় পাইছি 84। এবার তৃতীয় পরীক্ষা আমাদের প্রশ্ন বলেছে তৃতীয় পরীক্ষার পর তার গড় 82 থেকে কম 78। তার মানে 3টা পরীক্ষাতে আমরা গড় পাইছি 78, 3টা পরীক্ষায় গড় পাইছি 78। তার মানে এই 78 কে আমরা 3 দিয়ে গুণ করবো। এই কাজটা দেখা করছি, 3টি পরীক্ষায় মোট নম্বর পাইছে কত, 78 কে 3 দিয়ে গুণ করে পাইছি 234, যা পাইছি তা। তারপরে 2টি পরীক্ষার গড় আমরা এই যে এখানে বের করে গেছিলাম, 2টি পরীক্ষার গড় 164 ছিল। তাহলে 2টা পরীক্ষার গড় 164 কে আমরা বাদ দিলাম। এটা থেকে যদি আমরা 3টা পরীক্ষা থেকে 2টা পরীক্ষার গড় যদি আমরা বাদ দিই তাহলে আমরা খুব ইজিলি তৃতীয় পরীক্ষাটা পেয়ে যাবো। তাহলে তৃতীয় পরীক্ষা পাইলাম আমরা 70,
তাহলে আমরা 3টা পরীক্ষার ক্ষেত্রে নাম্বার পেয়ে গেলাম। প্রথম পরীক্ষায় প্রশ্ন দেওয়া ছিল 80, দ্বিতীয় পরীক্ষায় পাইছি আমরা 84, তৃতীয় পরীক্ষায় পাইছি আমরা 70। এইবার আমাদের প্রশ্ন যাই বলুক সেটা আমরা খুব ইজিলি করতে পারবো, কারণ পরীক্ষায় এমন অঙ্ক আসবে এরকম এটার মতো আসবে, মাথায় রাখতে হবে। এখন সৃজনশীল অঙ্ক হুবহুব কমন পড়বে না, এটার মতো আসবে। এখন আমাদের প্রশ্ন যদি বলতো প্রথম দ্বিতীয় তৃতীয় পরীক্ষার গড় কত, আমরা 3টা যোগ করতাম। যদি প্রশ্ন বলতো প্রথম ও তৃতীয় পরীক্ষার গড় কত, প্রথমটা তৃতীয়টা যোগ করতাম, 2 দিয়ে ভাগ দিতাম, যেটাই বলবো তত দিয়ে ভাগ। এখন যদি আমাদের প্রশ্ন বলছে দ্বিতীয় তৃতীয় পরীক্ষার গড় কত, তার মানে দ্বিতীয় পরীক্ষায় আমরা পাইছি কত, দ্বিতীয় পরীক্ষায় পাইছি 84, আর তৃতীয় পরীক্ষায় পাইছি কত 70। তার মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেবো, যা আসবে তাই হবে আমাদের রেজাল্ট। এই জন্য লিখছি কি দেখো, গড় দুইটা পরীক্ষায় প্রথম 84, এই 84, এই যে 70, এই দুইটা যোগ করছি, পরীক্ষা কয়টা, 2টা, এই জন্য 2 দিয়ে ভাগ দিছি, আসছে 27, আনসার হচ্ছে 27। তার মানে এখানে উত্তর হচ্ছে ক সঠিক। কত 77 আছে, ক সঠিক। এরপরের প্রশ্ন এটা বুঝলে এটা আরো বেশি সোজা। কিরকম প্রশ্ন পড়ি, এক্স ও ওয়াই এর মানের গড় 9, দুইটা সংখ্যার গড় হচ্ছে 9, তাহলে কি করবো, খুব ইজিলি বুঝতে পারবো আগের অঙ্কটার মতো। এই 9 কে আমরা 2 দিয়ে গুণ দেবো। এরপরে প্রশ্ন বলছে জেড এর মান 12, জেড একটা মান দেওয়া আছে, হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড়, তার মানে 3টা সংখ্যার গড় বলছে। এখানে 2টা সংখ্যা বলছিল, এখানে 3টা সংখ্যার গড় আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে 2টা সংখ্যার গড় আমাদের দেওয়া আছে 9। তাহলে শুরু করি, দেওয়া আছে এক্স এবং ওয়াই এর গড়ের মান 9, 2টা সংখ্যা 2 দিয়ে গুণ দেবো, 9 দ্বিগুণে 18। ঠিক আছে, একটা সংখ্যা আমাদের দেওয়া আছে 12, তাহলে এখানে অলরেডি বলছি 3টা সংখ্যার গড় কোনো প্রশ্ন কোনো, 3টা আমরা যোগ করবো, তাহলে 2টা সংখ্যা পাইছি, তৃতীয় সংখ্যা পাইছি 12, এই 18 আর 12 হয়েছে 30। কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, 3 দিয়ে ভাগ দেবো 30 কে, তাহলে 3 দিয়ে 30 কে ভাগ দিলে 3 10 30, তাহলে ভাগ করে ফেললাম 10, আমাদের আনসার পাইছি 10। এখানে উত্তর হচ্ছে খ সঠিক। আশা করি এটা বুঝতে, এটা খুব ইজিলি ভাবে বোঝা যাবে। লাস্ট একটা অঙ্ক দেখো, আজকে আমরা যেটা করবো, এই অঙ্কটা প্রাইমারি পরীক্ষাতেও আসছে, বিসিএস এও আসছে। কত বিসিএস এ, বিসিএস 11তম বিসিএস অঙ্কটা আসছে। ঠিক আছে, আগের প্রশ্নগুলা সমাপনীতে আসছে, আর মাধ্যমিকে তো অবজেক্টিভ বলারই কিছু নেই, প্রচুর পরিমাণে আসে এই অঙ্কগুলা, আর বিসিএস পর্যন্ত আসে। তার মানে প্রাইমারি, মাধ্যমিক, বিসিএস, বিবিএ, এমবিএ যাই বলি না কেন, এই অঙ্কগুলো যদি এগুলো ভিত্তি, এগুলো বেসিক, এগুলো জানতেই হবে যে কোনো ক্লাসে। এখন না জানলে কালকে, কালকে না জানলে পরশু, জানতেই হবে, না জানি না কোনো উপায় নেই। ওকে, এবারে আসে অঙ্কটা সেম একই, সেম প্রথম অঙ্কটার মতো সেম একই অঙ্ক হবে। কি বলতেছে প্রশ্নটা পড়ি, 10টি সংখ্যার যোগফল 462, 10টি সংখ্যার যোগফল বলছে। প্রশ্নটা ভালো করে বুঝতে, অঙ্কটা খুব ইজিলি করা যাবে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্ন বলছে কি, 10টি সংখ্যার যোগফল 462, এরপরে এদের প্রথম 4টির গড় বুঝলে দিয়েছে প্রশ্ন, প্রথম 4টা বলছে, তার মানে 4টা আমরা গুণ করবো কাকে, 52 কে, এখানে 52 আছে, 52, 62, 75 যাই থাকুক সেটাকে আমরা সেটা দিয়ে গুণ করব। এরপরে বলছে কি, এবং শেষের 5টির গড় 38, বুঝলে দিয়েছে শেষের 5টি, তার মানে 38 কে আমরা 5 দিয়ে গুণ করবো। পঞ্চম সংখ্যাটি কত, পঞ্চম সংখ্যা বলুক, ষষ্ঠ সংখ্যা বলুক, সপ্তম সংখ্যা বলুক, যাই বলুক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার হেডেকের কোনো কারণ নাই, যা বলবো সেটা খালি গুণ করবো। তাহলে প্রশ্ন বলতেছি কি, প্রথম 4টি সংখ্যার গড় হয়েছে 52, তার মানে কি করবো, এই যে লিখছি প্রথম 4টি সংখ্যার গড় 52, তার মানে 4 দিয়ে 52 গুণ করছি, 208 পাইছি। এরপরে বলছি কি, আবার শেষের 5টি সংখ্যার গড় দেওয়া আছে 38, তার মানে এই যে 5 দিয়ে 38 কে গুণ দিছি, ঠিক আছে, কত পাইছি 190। এবার আমাদের প্রশ্ন বলছি কি, 10টি সংখ্যার গড় আমাদের দিয়ে দিছে, পঞ্চম সংখ্যা চাইছে, তাহলে 9টা সংখ্যার গড় আমরা পেয়ে গেছি, মোট পেয়ে গেছি 9টা সংখ্যা। এই জন্য লিখছি কি, প্রথম 9টি সংখ্যার যোগফল। তাহলে এই যে 208 পাইছিলাম, এই 208, 190 পাইছিলাম, এই যে 190, এই দুটো যোগ করে পেলাম 398, তাহলে 9টা সংখ্যার যোগফল আমরা পেয়ে গেলাম। এবার আমাদের প্রশ্ন বলছি কি, পঞ্চম সংখ্যা বের করতে, তাহলে 9টা থেকে 10টা একটা বাদ দিলে তো অটোমেটিক্যালি একটা পেয়ে যাবো। পঞ্চম সংখ্যা বলুক, ষষ্ঠ সংখ্যা বলুক, সপ্তম সংখ্যা বলুক, যেই সংখ্যাই বলুক ওইটা থেকে আমরা বিয়োগ করলে আনসারটা খুব ইজিলি পেয়ে যাবো। তাহলে কি করছি দেখো, যে 10টি সংখ্যার যোগফল আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এই যে 10টি সংখ্যার যোগফল 462, 10টি সংখ্যার যোগফল 462। এবার 9টি সংখ্যার যোগফল আমরা পাইছি 398, তাহলে 9টি সংখ্যার যোগফল পাইছি 398। এটা থেকে এটা আমরা বিয়োগ যদি করি তাহলে তো আমরা পঞ্চম সংখ্যাটা পেয়ে যাবো। এই জন্য এখানে এটা থেকে এটা বিয়োগ করছি, বিয়োগ করে পাইছি 64। তাহলে উত্তর হলো কত, 64। অবজেক্টিভ হিসেবে কিন্তু প্রচুর আসছে, আবার বলতেছি এটা বিসিএস 11তম আসছে, আর এই দুটো অঙ্ক সমাপনী পরীক্ষায় আসছে, 6 এ, 7 এ, 8, 9 অনার্স মাস্টার যেখানে যাই না কেন এই গড় আমাদের লাগবেই, যেখানেই যাই। আর পরিসংখ্যান যদি করতে যাই সেখানে তো গড় মধ্য প্রচুর, সব ক্লাসে এখন আছে, অনার্স মাস্টার যেখানে বলে গড় মধ্য প্রচুর, স্ট্যাটিস্টিক্স অবশ্যই করতেই হয়। এই অধ্যায়টা এই জন্য গড়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করি, পরীক্ষাতে সুনিশ্চিত আসে। আর এই অঙ্কগুলো যদি আমরা পারি, আশা করি গণ নামক শব্দটা আমাদের ভয়ভীতি থাকবে না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাস কোনটা নিয়ে করা যায় একটু মতামত দিলে আমার জন্য ক্লাসগুলো করাতে সুবিধা হবে।
ধন্যবাদ সবাই।